আশুরায়ে মুহররমের সাথে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই। এই কথা মনে রাখবেন এবং বেদাতীদেরকে শিয়া সুন্নিদেরকে বলে দিবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আশুরায়ে মুহররমের জন্ম বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আব্দুল কোন ভাই কেন নেই? কেন নেই? এই জন্যে তার সম্পর্ক নেই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছে 4th হিজরিতে মদিনাতে। কোথায়? মদিনাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। আর 61 হিজরিতে ইরাকের কুফা নগরের কারবালার প্রান্তরে তিনি মৃত্যুবরণ করতে শহীদ হন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর পরে শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর পরে এই হুসাইন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। আচ্ছা, এবার আপনারা বলেন যে 50 বছর পূর্বে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে না হুসাইনের যুগে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে? কথা বুঝতে পারেননি আপনারা? আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আদমের ছেলেমেয়ে শোনো, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের উপর জারি করে দিলাম। তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই। কথা বুঝতে পারেননি? ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে কার যুগে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এবার আপনাকে বলি, আল্লাহর নবীর মরার 50 বছর পর কে মারা গেছে? হুসাইন। এখন আপনি বলেন যে আল্লাহ নবীর 50 বছর পর আবার কি হুসাইনের উপর ওহী নাজিল হলো নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পর আবার ওহী নাজিল হলো? জি না, আর তো ওহী আসবে না। ওহী কাদের উপরে আসে বলেন দেখি? নবী রাসূলদের উপরে, কোন আম পাবলিক সাহাবীদের উপর, সাধারণ মানুষদের উপরে আসে না। তো হোসাইনের উপর ওহী যদি নাই আসলো তো আপনারা হোসাইনি সিয়াম বললেন কেন? কথা কি বুঝে আসলো? তাহলে হুসাইনের নামে সিয়াম চালু করলেন কেন? মানুষের বিদ্যা তো কথা জানি, তো বুদ্ধিও কি নয়? বিদ্যা আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। বিদ্যা বুদ্ধি দুটোই এক নয়। বিদ্যা আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। আপনি হুসাইনের সিয়াম নামে চালু করলেন কেন? আরো কথা এই যে যদি কোনো মানুষ হুসাইনের সিয়াম বলে দাবি করে তাহলে নিশ্চিত তাকে তওবা করতে হবে। তওবা ছাড়াই পাপ ক্ষমা হবে না। আরো কথা মনে রাখবেন, এই আশুরায়ে মুহররমের দিনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকাতে লাখো কোটি টাকা খরচ করা হয়। আমরা তো জঙ্গিপুরে বসবাস করে কি দেখবো আমরা? আপনি চলে যাবেন কলকাতা, চীন চলে যাবেন, ওই ইরান, ইরাক, বাহরাইন, ইয়ামান, আজারবাইজান, পাকিস্তান, বাংলাদেশ চলে যাবেন, দেখবেন কত কোটি টাকা খরচ হয়। বেশি দূর যেতে হবে না, আমাদের পাশের দেশ বাংলাদেশ চলে যাবেন, মহরমের সময় দেখবেন লাখ লাখ কোটি টাকা তারা অপচয় করে। লাখ লাখ কোটি টাকা, এত টাকা সেদিন তারা অপচয় করে সেদিন মহরমের নামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে, যা আপনাকে বলার উপেক্ষা রাখি না।